স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। সিলেটে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পশুর হাট বাজার এখন ক্রেতা বিক্রেতা ও পাইকারদের পদচারণায় মুখরিত। সিটি কর্পোরেশন মাত্র 2টি হাটের বৈধতা দিলেও নগরীতে অন্তত 15টি হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। যথারীতি ক্রেতারা বলছেন পশুর দাম এবার বেশি, আর বিক্রেতারা বলছেন বেশি দামে ক্রয় করার কারণে তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তাদের দাবি তারা ন্যায্য দামেই বিক্রি করছেন। তবে ভারতীয় গরু না আসায় এবার দর অনেক বেশি। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ কুরবানি। ধনী গরিব নির্বিশেষে সবাই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকেন পশু কুরবানি। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম সিলেট নগরীর পশুর হাটগুলো। দুপুর থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। শুধু নগরী নয়, সিলেটের আশপাশের উপজেলা থেকেও কুরবানির পশু কিনতে অনেকে আসেন সিলেটে। ঈদুল আজহাকে সামনে রেখে এখন পুরোপুরি জমজমাট সিলেটের কুরবানির পশুর হাট। সিটি কর্পোরেশন মাত্র 2টি হাটের বৈধতা দিলেও নগরীতে অন্তত 15টি স্থানে বসেছে অস্থায়ী পশুর হাট। সবগুলো হাটেই এখন ক্রেতা আর বিক্রেতাদের উপচে পড়া ভিড়। তুলনা এবছর গরুর কিছু চাহিদা আছে, প্লাস গরুর দামও বেশি। গরু এইবার অনেক গরু সমাগম দেখতেছি। ভারতীয় গরু আছে, তবে বেশিরভাগ দেশি গরু, তবে দামগুলো একটু চড়া। ক্রেতারা বলছেন এবার কুরবানির হাটে পশুর দাম অনেকটা বেশি। অনেকে বাধ্য হয়ে কিনে নিচ্ছেন, আবার অনেকে অপেক্ষা করছেন শেষ দিনের। তাদের আশা শেষ দিনে হয়তো দাম কিছুটা কমতে পারে। ঈদের আগের দিন আরফার দিনে মনে হয় গরুর দাম কমলে কিছু মানুষে কিনতে পারে। যে গরু ধরেন 80,000 টাকা, এটা তারা দাম চাইরা 1.5 লক্ষ টাকা, 1,80,000 টাকা। যে গরু 50,000 টাকায় গত বছর কিনছি, এগুলো দাম চাইরা 1,20,000। বাটের চৌড়া দেখি আমরা এখনো কিছু জোর আমরা দেখি আরফার রাইত চান রাইত কি তা করা যায়। আর বিক্রেতারা বলছেন পাইকারদের কাছ থেকে বেশি দাম দিয়ে ক্রয় করার কারণে বিক্রি করতে হচ্ছে একটু বেশি দামে। তারা বলছেন অন্যান্য বছরের তুলনায় দাম কিছুটা কম, তবে এবার ভারতীয় গরু কম আসায় তার অনেকটা প্রভাব পড়েছে দেশি গরুর দামে। আসলে দাম বেশি নয়, তুলনামূলক আমাদের গরুর দাম ঠিক আছে। সকল জিনিসের দামপত্র বেশি, চাষিরা ফালতে গিয়া তারা দাম পড়তা বেশি পড়ে লাগে আমরা বলনে কিনে আনতে হয়েছে। কুরবানির পশুর দাম এবার কিছুটা বেশি থাকায় ক্রেতাদের বিড়ম্বনা থাকলেও শেষ সময়ে সেটি কমে আসবে বলে মনে করছেন সবাই। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথ সোসাইটি ইউকের উদ্যোগে বিশ্বনাথে হতদরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় স্থানীয় ডাকবাংলায় এলাকার প্রায় শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিশ্বনাথ সোসাইটি ইউকের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রবাসীরা এগিয়ে আসলে বিশ্বনাথ থেকে পরিকল্পিতভাবে দারিদ্রতা দূর করা সম্ভব। তিনি বিশ্বনাথের আর্থসামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সকল প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল হক, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের। বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজমুল আলী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। অনুষ্ঠানে সোসাইটির পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক পুত্র আবু হানিফার চিকিৎসার জন্য 5,000 টাকা অনুদান প্রদান করা হয়। ব্রিটেনে বসবাসরত প্রবাসী বিশ্বনাথবাসীকে বিশ্বনাথ সোসাইটি ইউকের মাধ্যমে নিজ এলাকায় আর্তমানবতার সেবা ও দারিদ্র্য বিমোচনে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ আবুল কালাম। সুনামগঞ্জের ছাতকের সর্ববৃহত্তম জাউয়া বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা কোরবানির পশু নিয়ে বাজারে আসায় ক্রেতারা যাচাই বাছাই করে স্বাচ্ছন্দ্যে পশু কিনে বাড়ি ফিরছেন। জাল টাকা প্রতিরোধের জন্য সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। জাউয়া বাজারের কোরবানির পশুর হাট নিয়ে আমাদের ছাতক প্রতিনিধি রাজ উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী অধ্যুষিত চাতকের সুনামধন্য ঐতিহ্যবাহী জাউয়া বাজারে জমে উঠেছে কুরবানির পশুর হাট। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা পশু নিয়ে এই হাটে আসতে শুরু করেছেন। শেষ মুহূর্তে কুরবানির পশু কিনতে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় এখন সমগ্র বাজারে। এবছর ভারতীয় গরু আমদানি না থাকায় স্থানীয় গরু ছাগলের দাম খুব বেশি বলে অভিযোগ ক্রেতাদের। নিরাপত্তা আমাদের কাছে সন্তুষ্টজনক।
স্থানীয় গরুর দাম খুব বেশি। আমরা এখনো ঘুরতেছি, দেখি গরু কিনা যায় কিনা। ভারত থেকে গরু আমদানি কম থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে গরু কিনতে হচ্ছে, এজন্য দাম কিছুটা বেশি। তবে বেচাকিনা ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা। বেচাকিনা ভালো হইতেছে, খুব ভালো হইতেছে। আমরা যে খরচপাতি করি, আমরা গরু বাছুর পালি, এই পরিমাণে আমরা গরুর মূল্য পাই না। এই অঞ্চলের অন্যান্য বাজারের চেয়ে ইজারা মূল্য কম ও ব্যাপারী সহ ক্রেতা বিক্রেতাদের সব ধরনের সুযোগ সুবিধা থাকায় বাজারে ক্রেতা বিক্রেতাদের সমাগম বেশি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যাপারী সহ ক্রেতা বিক্রেতাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবী বাহিনী নিয়োজিত রয়েছে বলে জানান বাজারের ইজারাদাররা। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমার নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত ব্যবসায়ী ভাইদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ক্রেতা বিক্রেতা আসেন, এখানে যাতে কোনো মানুষ ক্রেতা বিক্রেতা যাতে হয়রানি না হয়, এরকম সুন্দর একটা পরিবেশে আমরা বাজার টুল আদায় করছি। নিরাপত্তার জন্য আমরা প্রশাসনের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক প্রায় 30-35 জন আমরা স্বেচ্ছাসেবক পদ্ধতিকে দিয়েছি। বাজারে সব ধরনের চুরি ও জাল টাকা প্রতিরোধের জন্য সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। যানজট নিরসনের স্বার্থে আমরা সকাল থেকেই সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং ক্রেতা বিক্রেতা যারা আসছে তাদের নিরাপত্তার জন্য আমরা সার্বক্ষণিক নিয়োজিত আছি। হুসাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে বৃহস্পতিবার সফা মিয়ার বাড়িতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ওসমানীনগর উপজেলাকে জঙ্গিমুক্ত রাখার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। উপজেলায় যাতে কোনো জঙ্গিও সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখারও আহ্বান জানানো হয় আলোচনা সভায়। এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়া, আওয়ামী লীগ নেতা প্রবাসী গোলাম কিবরিয়া, শাহ ইসমাইল আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, যুবলীগ নেতা মনির মিয়া, মান্নান মিয়া, কাউসার আহমদ, সুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা কাজী মামুন, কাজী শিহাব, আব্দুল আহাদ, সুজেল আহমদ। ছাতকের গোবিন্দগঞ্জ উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুরের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান আনসার মিয়া নিজ নামে ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। শুক্রবার জালালপুর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান আনসার মিয়ার পক্ষ থেকে জালালপুর পয়েন্ট সংলগ্ন হাজি মার্কেটের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করার আগে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান আনসার মিয়া এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা সহ সমাজে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এলাকার গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে অসহায় মানুষের মাঝে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ দেওয়ায় তার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান সানা, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম। হতদরিদ্র প্রায় 400 পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, সোয়াবিন তেল বিতরণ করা হয়। তাছাড়া একই অনুষ্ঠানে সৈলা আফজালাবাদ ইউনিয়নের আল ইখওয়ান বালিকা দাখিল মাদ্রাসায় নগদ 20,000 টাকা অনুদানও প্রদান করা হয়। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে আন্তরিকভাবে উনাকে এবং উনার কর্মীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি আহ্বান জানাবো আরও যারা আমাদের যুক্তরাজ্য প্রবাসী ভাই বান্ধব আছেন, বন্ধু বান্ধব আছেন, তারা যদি আতাউর রহমানের মতো সাহায্যের হাত সম্প্রসারিত করেন, আমাদের একটা বৃহৎ দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে। আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।
অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।